গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। স্নান দান হয়ে গেছে, জিমে যাইনি, শরীরটা ভালো নেই, এখন 5 দিন জিম কামাই। আবার দেখছি কবে থেকে যাওয়া যায়, আফটার 5 days কবে পড়ছে দেখি, শনিবার থেকে হয়তো যাবো জিম। তো যাই হোক, দিদি রান্না করে দিয়ে চলে গেছে, ব্রেকফাস্ট ওখানে রাখা আছে, সব দূর থেকে তোমাদেরকে দেখাচ্ছি কারণ শরীরটা একদম ভালো নেই। সোফায় বসে রয়েছি আর ওইদিকে বাজে কটা 9:30, ছেলে মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে। আর কালকে জিনিসপত্রগুলো এই দেখো সব কিনে এখানেই রাখা আছে, ডলিও কিছু নিয়ে জানি, ডলিরগুলো সব এখানেই রাখা আছে। আমি তোমাদেরকে দেখিয়ে ডলিরগুলো ডলিকে দেবো, আমাদেরগুলো আমরা জায়গায় ঢুকিয়ে রাখবো। আর এই যে রায়ান এখানে, আমি উঠেছি অনেকক্ষণ, কারণ মঙ্গলা কাজ করে দিয়ে চলে গেছে, রান্না দিদি রান্না করে দিয়ে চলে গেছে, উঠেই পড়লাম। যাই হোক, দেখো রান্নাঘরটাও পুরো ক্লিন, ওখানে বাসনপত্র মেজে রেখে গেছে যেটুকু রান্না দিদির পড়েছিল, তো ওগুলো আমি পরে গোছাবো। আর আমার এই দেখো এখানে টি কাউন্টারটা বেশ বেশ ভালো হয়েছে, টাওয়েলগুলো পেতে রাখি কারণ বাইট তো প্রচণ্ড তাড়াতাড়ি নাহলে নোংরা পড়ে যায়। আর এদিকে রান্না হয়েছে আজকে কাতলা মাছের কালিয়া করেছে দিদি, আর হচ্ছে কি একটু পোস্ত দিয়ে কারকল দিয়ে আলু দিয়ে ভাজা ভাজা করেছে, শশা আছে, শশাটা দিদি ছাড়িয়ে রেখে ফ্রিজে রেখে দিয়ে গেছে, আমি পরে খাওয়ার সময় কেটে নেব। ওয়েদারটা তো ভালোই, কারণ কালকে থেকেই তো খুব একটা মানে বিশাল কোনো রোদ উঠছে না, গরম ছিল হালকা হালকা, কিন্তু হালকা হালকা না মোটামুটি গরম ছিল, একটা ভ্যাপসা গরম ছিল, বাট রোদ নেই। তো আজকে কিন্তু সেই গরমটাও নেই। সকালবেলা উঠে দেখলাম আমার স্নানও হয়ে গেছে, জলটাও বেশ ঠান্ডা ছিল ট্যাঙ্কের। তো যাই হোক, মেঘলা মেঘলা, মাঝে মাঝে একটু আকাশ পরিষ্কার হচ্ছে দেখতে পাচ্ছ, আবার মাঝে মাঝে কালো হয়ে আসছে, এরকম একটা ওয়েদার। তো যাই হোক চলো, আমি ওদেরকে খেতে দিই, এই যে স্যান্ডউইচ তো করাই রয়েছে, খেতে দিই ওদেরকে, খেতে দিয়ে আমি নিজে খাই, খেয়ে ভিডিও এডিট করা, জামা কাপড় কাচা হয়ে গেছে, ওই যে জামা কাপড় কাচা হয়ে গেছে ওগুলোকে মেলতে হবে, ওগুলোকে ঘরেই আলনাতে দিয়ে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। চলো, আরও কিছু টুকটাক গোছাগাছি জিনিসপত্র রয়েছে, ওখানে কিছু অর্গানাইজার কিনেছি ওরা ড্রেসিং টেবিলের জন্য, ড্রেসিং টেবিলটা একটু গোছাবো। গোছানোর শেষ নেই সংসারে থাকতে গেলে শুধু গুছিয়েই যেতে হবে সারা জীবন, কখন এটা থেকে ওটা, কখন ওটা থেকে ওটা, গোছাতেই হয়, মাথায় প্ল্যান চলতে থাকে আর গোছাতেই হয়, এরকম একটা ব্যাপার। তো যাই হোক চলো, এখন থেকে হাতে নিয়ে ব্লগটা শুরু করলাম, দেখে থাকো। আমি তো কালকেও স্যান্ডউইচটা খেয়েছি, কেমন হয়েছিল স্যান্ডউইচটা, কিন্তু কর্নটা দিতে ভুলে গেছি। কি ওগুলো তো মাল্টিগ্রেন, আর তোমাদের জিনিসগুলো দেখাতে হবে। চলো খেয়ে নিই। চিজ তো ছিলই না, যেটুকু ছিল সেটুকুই দিয়েছি, না ছিল মেয়োনিজ না ছিল চিজ। আর মেয়োনিজ আবার বাড়িতে বানাবো, আর কিনবো না মেয়োনিজ, প্রসেস দেখে নিয়েছি, মেয়োনিজ আমি বাড়িতে বানাবো। যাই হোক চলো খেয়ে নিই। এখানে আমার আর মেয়েটা আছে, এখন রায়ন খাচ্ছে, আর তো বাজে তো দেখিয়ে দিলাম, খেয়ে দিয়ে টুকটাক যেগুলো কাজ বাকি সেগুলো করি। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি কালকে কি কি কিনলাম, কাল তো আর দেখানো হয়নি। তো মাম গেছে স্নানে, মামেরও পুজোর ওখানে কাজ আছে একটু, তো মাম সেই কাজ ফাজগুলো করবে। আর রায়ানকে বললাম তাহলে তুই এই কাজটা কর, আমি এই কাজটা এগিয়ে রাখি, যে কি কি কিনলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমেই দেখাই তোমাদেরকে, এই দেখো এই অর্গানাইজার দুটো কিনেছি, আমার ড্রেসিং টেবিলের জন্য। ভীষণ অপরিষ্কার হয়ে থাকে ড্রেসিং টেবিলটা, তো এর মধ্যে অর্গানাইজ করে দেখি কতটা কি হচ্ছে, তারপরে আরও লাগলে আরও কিনে আনবো। এই দুটো অর্গানাইজার কিনেছি ড্রেসিং টেবিলের জন্য। এই দুটো ক্যাচার হচ্ছে ডলি কিনেছে, এই দুটো ক্যাচার, এই একটা আর এই একটা। এই ক্যাচারটা বেশ সুন্দর, এটা আমিই পছন্দ করে দিয়েছি এই ক্যাচারটা। নে প্লাস্টিকে ঢোকা। আবার কি আছে বার কর, এটার মধ্যে কি আছে। ম্যাক্সিমামই কেনা হয়েছে হচ্ছে কানের দুলমুল, এইসব জিনিস। এখানে দুটো চিরুনি আছে, একটা আমার একটা ডলির। দাঁতগুলো চিরুনির খুব ভালো দেখলাম তাই কিনলাম। আমি যে কোনো চিরুনি, আমার অনেকগুলো চিরুনি ঘরে আছে, কিন্তু যে কোনো চিরুনি দিয়ে আমার একটা মানে অস্বস্তি হয় চুল আঁচড়াতে, তার জন্য একটা ডলি নিয়েছে গ্রিনটা, আমি নিয়েছি এই যে পিঙ্কটা। হ্যাঁ, ডলি আরেকটাও কিনেছে, ওখানে রেখে দে, ডলির প্যাকেটগুলো ওখানে রাখ সব। তারপর এখানে আছে একটা হিউজ ক্যাচার, অনেক ক্যাচার আছে এখানে। এটা মাম কিনেছে এই ক্যাচারটা, আর এই ক্যাচারটা, এই দুটো ক্যাচার মাম কিনেছে, বেশ সুন্দর দেখতে ক্যাচার দুটো। আচ্ছা, আর এখানে ছোট ছোট ক্যাচারগুলো আমার, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে, এই একটা আছে। এই দুটো একটু দামি, এই দুটোর মধ্যে মাকে ছোটো ক্যাচার একটা দেবো, আর মাকে এখান থেকে একটা দেবো। মায়ের জন্য কিনেছে, কারণ মায়ের ওখানে গেলে ক্যাচার নিয়ে চলে আসি, আর আমার ফেরত দেওয়া হয় না। এই যে এটা খুলে দেখাচ্ছি না, এটা কিনেছে হচ্ছে সেই অনলাইনে পাওয়া যায় না, এটা টানলে সেই বড় হয়ে যায়, রড দেওয়া আছে, এই যে ভেতরে দেখো রড দেওয়া আছে, এটা লাগালে
এটা এই মাথায় লাগালে এটা বিশাল বড় হয়ে যাবে। তারপর ওই ফ্যানটাকেও ঘুরিয়ে ফ্যানটাকেও পরিষ্কার করা যাবে, সমস্ত কিছু পরিষ্কার করা যাবে। এটা ডলি কিনেছে, এটা খুললাম না। আর এই যে ডলি আরেকটা চিরুনি কিনেছে, এটাও খারাপ নেই, চিরুনিটাও ভালো। এটা প্যাকেটে ঢোকা। এটা কি? ও এটাও ডলির, এটাও ডলি কিনেছে। এই যে কানের দুল, এই যে এটা ডলির। এই কেনাকাটা হয়েছে। ব্যাগটা এই যে, এই ব্যাগটা সেই মামন দিয়েছিল। রায় না, এটা রেখে দাও, এই ব্যাগটা অনেক কাজে লাগে। নে, ওটা ডলির জন্য স্যান্ডউইচ গরম করে রায় নিয়ে যাচ্ছে। ব্যাস এইটুকুই কেনাকাটা হয়েছে, আর কিছু কেনাকাটা হয়নি গো। ওই যে এখানে যেখানে স্টোরের ব্যাগ থাকে কেটে গেল ফাট করে। আর মেয়ে একটা আংটি কিনেছে, সেই ঢোল মতো, এই আঙুলে পরা বা এই আঙুলে পরার জন্য। সেটা মেয়ে কোথায় ঢুকিয়ে রেখেছে মনে হয়, পরেই বাড়িতে এসেছিল। এই যে দিদিভাই এটা খুলছে, আর তার মধ্যে আমার এটা কি এসছে দিদিভাই? বক্সের মতন সব জিনিসপত্র রাখার। আর এটা কি এসছে? এটা একটা ল্যাম্প এসছে। ঠিক আছে, মা এই ঘরে ঘুমিয়ে আছে, তো আমি লক করছি। এই ল্যাম্পটাকে এবার খুলি। আমার পাটা এত ব্যথা করছিল, আমি ঘুমিয়ে পড়েছিলাম। এসে দেখছি দেখো এটা রায়ন লাইটটা অফটা করে বোঝা যাবে। এদিকে লাইটটা একটু অফ করে উঠে, তাহলে ভালো বোঝা যাবে। ভাই আর দিদি মিলে এই যে সেট করেছে। এই হচ্ছে এখন সিনারিও ঘরের। বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে ল্যাম্পশেডটা। এই জায়গাটা যেটুকু গোছানোর বাকি ছিল আজকে পুরো দেখো কমপ্লিট করে দিয়েছি। এটার মধ্যে লিকার চা পাতা, এটার মধ্যে দুধ চা খাওয়া চিটিসি চা পাতা, এটার মধ্যে গ্রিন টি, আর এখানে আছে কফি, ইলেকট্রিক কেটলি, এখানে আছে আমাদের কাপ, এখানে আছে গেস্টদের কাপ, আর নিচে আছে বিস্কিট। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানটাও গুছিয়ে দিয়েছি সব। এই তো হচ্ছে ব্যাপার। আরও কিছু জিনিসের ভাবনা চিন্তা আছে, সেটা ধীরে ধীরে। কী হলো, বাড়ালি কেন? সেটা ধীরে ধীরে দেখতে পাবে। আর ল্যাম্পশেডটা তো ওখানে দেখো সুন্দর করে মাম সাজিয়ে দিয়েছে। বলছে অবশ্যই জানি ওগুলো কেমন হচ্ছে, এগুলো একটা পর একটা কিনছি, কেমন হচ্ছে। তো যাই হোক, চলো এখন লাঞ্চে বসবো। ওখানে মাম শশা কেটে রেখে দিয়েছি ইয়েলো কালারের বাটিতে। আর এখানে তো দেখিয়ে দিয়েছি মাছের ঝোল, আর কারকল ভাজা আছে, আর ভাত আছে। চলো এবার খেয়ে নিই, তারপরে আসছি আবার। আর দেখো আমি ঘুমিয়ে থাকাকালীন এবার এগুলোও চলে এসছে। এগুলো অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম, অর্গানাইজার, ও ইয়ে টাইপের, ড্রেসিং টেবিলে অর্গানাইজ করার জন্য। কালকে তো ওই দুটো কিনেছি, তাই মামকে বললাম এগুলো যখন চলে এসছে আগে। তা এগুলো আগে ড্রেসিং টেবিলে রাখার পর যদি দরকার হয় ওগুলো ইউজ করবো, ওগুলো রান্নাঘরে অর্গানাইজার হিসেবে ইউজ করবো। যাই হোক, এগুলো কেমন হয়েছে বলো। টুকিটাকে যে বললাম, সংসারের জিনিস কেনা লেগেই থাকবে, সংসারের জিনিস কেনার আর শেষ নেই। যাই হোক, চল খেতে চল রায়, চল। এই যে সব গোছানো নিয়ে বসেছি, এরকম 5টা এসছে, তাতেও মনে হচ্ছে শর্ট। আরো 5টা কিনতে হবে। এগুলো লেগেই যাবে, ভেবেছিলাম এগুলো লাগবে না। বাবা কত জিনিস, আর একদম অর্গানাইজ ওয়েতে নেই, একদম অর্গানাইজ ওয়েতে নেই। যাই হোক, এগুলো এখন গুছিয়ে নিয়ে যাই না কতক্ষণে গোছানো শেষ হবে। মাঝের তাকটা থেকে অনেক জিনিস বার করতে হবে মাম। আমি দেখতে পাচ্ছি অ্যারোমা ম্যাজিক, তারপরে ল্যাকমি ওই ডিব্বা ডাব্বিগুলো পড়ে রয়েছে। দেখো কটা বাজে, 4:30, প্রায় 2:15-20 থেকে শুরু করেছি। এই যে পুরো পরিষ্কার করে গুছিয়েছি। দেখাই ড্রেসিং টেবিলটা এবার। এই দেখো, এই দেখো। আর এই ক্যামেরায় ব্লগ করা খুব চাপ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন নিচটা বেশ একটু ফাঁকা ফাঁকাই আছে। এই দেখো, ওপরের 1টা 2টো 3টে, এই 3টে তাকের মধ্যে আমার মোটামুটি সাজার জিনিস কমপ্লিট। লাস্ট এই 2টো তাক, এই 3টে তাকের মধ্যে রয়েছে বিছানার চাদর, বালিশের ওয়ার্কওয়ার, এগুলো। আর নিচের তাকে শুধু স্কার্ফ আর ওড়না। তাও এটার মধ্যে বিছানার চাদর বেশি নেই, একটাই আছে। সব টাওয়াল ফাওয়াল হ্যানা ত্যানা এইসব রয়েছে এটার মধ্যে। অর্গানাইজার এগুলোতে সাজিয়ে রাখলে অনেকটা স্পেশিয়াস হয়, এটা আমার আগেই ভাবা উচিত ছিল, আমি ভাবিনি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর রান্নাঘরটাকে ঠিক করলাম, এইটাকে একটু ঠিক করলাম। এই সিঙ্গেল যেটা দেখতে পাচ্ছি, এটাকে পুরো পরিষ্কার করে রায়নের জিনিসপত্র রেখেছি। রায়ন কমা টিভিটা,
মিউট কর। এই দেখো রান্নাঘরের এই জায়গাটা সাজিয়েছি, তবে আমার এই কৌটো কাঠিগুলো আমার পছন্দ হচ্ছে না। যাই হোক, এখন যেরকম আছে সেরকম থাক, পরে আমি দেখছি। আর টি কাউন্টারটা তো এই থাক, টি কাউন্টারটা এভাবে সাজিয়ে, টি কাউন্টারটা আমার বেশ পছন্দ হয়েছে। কিন্তু যাই বলো, তোমরাও একটু বলো কেমন হয়েছে। এখানটা ওপরেও ফাঁকা ফাঁকাই আছে, ঠিকঠাকই আছে, ওপরে তো মিক্সি। এই হচ্ছে ব্যাপার। চলো এবার একটু বসি, কন্টিনিউয়াসলি করে যাচ্ছি সেই তখন থেকে, 2:15 থেকে প্রায় এখন 4:30 বাজে, দেখালামই তো। গুড ইভিনিং সবাইকে। ওই কাজকর্ম করলাম দেখতেই পেলে। তো সন্ধ্যেবেলা একটু লাইটটা ধরিয়ে দেখালাম কেমন লাগছে, বড় লাইটটা নিয়ে ধরিয়ে রেখেছি, লাইটটা ধরা। তো যাই হোক, ওই সমস্ত করে টোরে ঘুমিয়ে পড়েছিলাম আমি আর মা। ঘুম থেকে উঠে একটা মানে খুব বাজে একটা জিনিস দেখলাম, সেটা হচ্ছে হঠাৎ করে দেখছি মঙ্গলা এসছে ঘুম থেকে উঠে। কি ব্যাপার, মঙ্গলা গলা পেঁচিয়ে আঙুলটাকে এরকম ভাবে নিয়ে এসছে। কি হয়েছে, মোবাইল খুলে দেখাচ্ছে যে ও জলের ড্রাম নিয়ে যায়। সেটা জানতাম যে জলের ড্রামে, আমাদের এখান থেকে জলের ড্রাম ভরে নিয়ে যাওয়া যায়, মানে একদম ভালো জল আর কি। এখানে একটা জায়গা টাইপের আছে জল, ওখানে সব জল 10 টাকা দিলে জল পাওয়া যায়। ওখান থেকে জল নিয়ে গেছে, জল নিতে গিয়ে মনে হয় বৃষ্টি হচ্ছিল সারাদিন ঝিরিঝিরি। এইবারে পা পিছলে পড়ে গেছে ওর বাড়ির ওখানে, পড়ে গিয়ে এই আঙুলের মাথাটা পুরো বাদ চলে গেছে ওর। আমাকে যখন ছবিটা দেখাচ্ছে, ভয়ানক দৃশ্য। সিনেমাতে দেখি এরকম, আমি বাস্তবে হয়তো হয়, কিন্তু আমি কখনো এরকম চোখে দেখিনি। ও ছবিটা তুলে এনে দেখাচ্ছে, কারণ আঙুলটা তো পুরো ব্যান্ডেজ করা, অনেক এক্সরে করতে দিয়েছে, কাজ বাজ এখন ও করতে পারবে না। ভয়ানক অবস্থা। যে বৌদি আমাকে ছাড়িও না 1 মাস, তুমি কোনোরকম ভাবে যে রান্না করে সে দিদিকে বলো, কিন্তু আমি কাজ করব, তুমি 1 মাসের মায়না, আমার মায়নাটা ওনাকে দিয়ে দিও, কিন্তু তুমি আমাকে কাজ ছাড়িও না। জানি না, রান্না দিদি আসলে রান্না দিদির সাথে কথা বলি কালকে, তারপর দেখছি কি করা যায়। তো খারাপ লাগলো, মানুষ তো যতই কষ্ট তো হচ্ছে, ওর ভীষণ কষ্ট হচ্ছে। এই জায়গাটা যদি কারোর কেটে বাদ চলে যায়, কতটা লেভেলের কষ্ট হতে পারে, ভয়ানক জাস্ট। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে নিয়েছি, কারণ সামনেই তো একটু জামাই ষষ্ঠী, তো একটু তো টুকটাক কিছু কেনাকাটার থাকে, সেই কেনাকাটা করতেই যাচ্ছি। মা সবসময় বলে কিছু নেবো না, কিছু নেবো না, রাজার কিছু নেয় না। তো এবার মাকে জোর করি কিছু দেবো, কি দেবো সেটা আমি ভাবছি। আর বাবার জন্য একটা ভালো শার্ট আনবো, তো ওই শার্টই দেখতে যাচ্ছি আজকে। তো যাই হোক, চলো সাথে থাকো। রায়নকে পড়তে দিয়ে আমি আর ওর বাবা ওই দিক থেকে বেরোবো। মাম ঘরে থাকবে, মাম একটু পড়াশোনা করুক। আর তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি ক্যামেরাটা, এই লাইটটা কেমন লাগছে, শেডটা। তখন তো দিনের বেলা দেখিয়েছি, এখন দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে। সব লাইট অফ করে ওই শেডটা ধরা। এই দেখো, এটা খুব ইচ্ছে ছিল, ভীষণ ইচ্ছে ছিল। ভেবেছিলাম এই দুটো সোফার মাঝখানে, কিন্তু এই দুটো সোফার মাঝখানের থেকে ওখানটাতেই বেশি ভালো যাচ্ছে, কারণ না তার আছে, তারটা এখান দিয়ে বেশ অনেকটা এতটা ঝুলবে, দেখা যাবে। আর ওটা একদম একদম সেট হয়ে গেছে পুরো। নিচে একদম নিচে তো বই আছে, আর রায়ন আর মামের ছোটবেলাকার ছবি, দুজনের কোলাজ করা ছবি আছে একসাথে। আর তার উপরে আছে ব্যাম্বু ট্রিটা, লোটাস। ও আচ্ছা, ক্রিস্টালটা আছে ওর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম উপরে এই ক্রিস্টালটা আছে, লোটাস ক্রিস্টাল, যেটা খোকন মামারা আমাকে গৃহপ্রবেশে দিয়েছিল। তো যাই হোক, চলো এবার লাইট ধরিয়ে দিই। চলো এবার বেরোবো, দেখো 7:05 বাজে, ঠিকঠাকই আছে। চলো বেরোনো যাক, এবার বেরিয়ে তারপর আসছি। আর তুই কি পড়তে বসবি তো? ঠিক আছে। হ্যাঁ, বাবা বলে বেশি একেবারে। চলো রায়নকে নামিয়ে দিয়েছি, এখন আমরা যাবো এখানে, ও একটা দরকারে এক্সপায়ারি 27 অক্টোবর। তো চলো এখন যাই, চারটা দেখি। এখানে চলে এসছে, এখানে বলে ভালো চা করে। এদিকে যাদবপুর যাব, তো এদিকে দাঁড়াই একটু চা খাই। আমার চা, আর এদিকে ও খাচ্ছে চা। এই যে চা, গান বাজছে, বেশি ব্লক করতে পারছি না। চলে এসেছি এখানেই আসবো বলেছিলাম। তো দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। এখান থেকেই দাদা ভাইরা আমার বরকে একটা ভালোই জামা দিয়েছে বার্থডেতে। তো দেখি, চলো যাই, কি পাই না পাই।
চলো এই যে শার্ট দেখছি, মাকে একটু ভিডিও কল করে নি, নাহলে আমি বুঝতে পারছি না, ভীষণ কনফিউজিং। তোমাকে আমি শার্টগুলো দেখাচ্ছি, তুমি একটু দেখো তো। মানে এটাকে ভিডিও করা ইটস টু ডিফিকাল্ট। চলো হয়ে গেছে নেওয়া, এবার বেরোই যাই। মাকে ভিডিও কল করেছিলাম, এবার দেখি বাপিনকে দেখে, বাপিনের পছন্দ। এখন আছে আমাদের পুরনো পাড়ায়, ও জেরক্স কি প্রিন্ট আউট বার করবে। এই রাস্তাটা আমাদের পুরনো পাড়া, 15 বছর এখান দিয়েই চলাফেরা করেছি, এখন চলে গেছি বেশ কিছুটা দূরে। যাই হোক, ওইখান থেকে জেরক্সটা নিই, তারপর আমি একটা জিনিস নেওয়ার আছে নিই, তারপর মায়ের কাছে যাব। এখানে একটু ব্রেক দিয়েছি, এখান থেকে একটু রুটি নেব 3টে। আর এখানে কি ভিড় হনুমান মন্দিরের সামনে, এই ভেতরে ঢুকতে পারলাম না, কারণ আজকে মঙ্গলবার তো, আর হনুমানদিকে দেখতেও দর্শনও করতে পারবো না, এত ভিড়। আর এখানে ভান্ডারা চলছে, মানে লাইন চলে গেছে। রুটি নেওয়া হয়ে গেছে, এসেছি একটু বাঘাযতীনে। বাঘাযতীন থেকে মনি স্টোরসে যাবো, মনি স্টোরসে গিয়ে একটা জিনিস নেওয়ার আছে। মা অন্নপূর্ণায় জুতো দেখো, ও বাবা। যাই হোক, চলো মনি স্টোর থেকে জিনিসই, মনি স্টোরসে গিয়ে আর ব্লক করা যাবে না, প্রচণ্ড ভিড় থাকে, কতক্ষণ একটা জিনিস নেওয়ার জন্য দাঁড়াতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। কিন্তু জিনিসটা আমাকে নিতেই হবে, একটা আমব্রেলা পাউডার কেয়া সেটের, ওটা নিয়ে এবার সোজা মায়ের কাছে। হয়ে গেছে নেওয়া, দুটো বডি স্প্রে নিয়েছি মেট্রো থেকে। প্রত্যেকবার এক বডি স্প্রে বন্ধ মনে হয় স্টেই করে না, ওই জন্য দুটো বডি স্প্রে নিয়েছি আর একটা আমব্রেলা পাউডার নিয়েছি। মায়ের ওখানে আর তারপরে তো রায়নের পড়া হয়ে গেলে রায়নকে নিয়ে বাড়ি। সেটা খুবই ভালো খেয়েছি, খুবই ভালো খেয়েছি। আমি তো একদম গরম খেতে পারি না, তাড়াতাড়ি করে একদম সিট দিতে গিয়ে আর দিদিটাও গেছে, টাকাটাও গেছে, আর করা যাবে। মায়ের ওখানে যাই। এই যে রায়নের পড়া হয়ে গেছে, আমরাও চলে এসেছি। বাপিনের শার্টটা একটু বড় হয়েছে, পাঞ্জাবি পরে না তো বাপিন এখন, বাপিনের পাঞ্জাবি পরে না এখন, জানি না কটা বাজে, এটা বন্ধ করি পরে এসে কটা বাজে করছে। বাপিনের শার্টটা বড় হয়েছে, ওটা ষষ্ঠীর দিন এসেই চেঞ্জ করবো, রবিবার দিন বিকেলবেলা। ঠিক আছে বাপিন, টাটা। ঠিক আছে মা, দরজা দিয়ে যাও, টাটা। বেরিয়ে গেছি আমরা, এখন ধনে পাতা নেবো, ধনে পাতা লাগবে, ধনে পাতা নিয়ে সোজা বাড়ি। কি কিছু বলবি? বাড়িতে এসে মাছের ঝোলটা একটু গরম করতে বসিয়ে দিয়েছি। মাছের ঝোলটা ফ্রিজে ছিল না, বাইরেই ছিল, কিন্তু ওর বাবা ঠান্ডা খেতে পারবে না, ওর জন্য একটু গরম করতে বসিয়ে দিয়েছি। ভাতটা বার করে নিয়েছি, আর দুপুরবেলা না এই ভাতটা বার করতে ভুলে গেছিলাম, এখন একটু গরম করে নেবো, বার করে নিয়েছি। আর কালকে 1 পিস ইলিশ মাছের ঝোল আছে, এটা বার করে নিয়েছি। আর এই যে কারকল দিয়ে পোস্ত দিয়ে ভাজা আছে, ব্যাস এই দিয়েই খাবো। আর এদিকে এরা খেলা দেখছে, বাজে 10টা। কখন খেতে বসবে? ও, গরম হয়ে গেলে দিয়ে দিতে হচ্ছে, এখন তো এটাই ধরছে, এটা বেশ ভালো লাগছে। মহারানী এদিকে এই যে বই খাতা ছড়িয়ে রেখেছে। এই যে এটা কিনেছি, বললাম না মনি স্টোরসে গেছিলাম, এটা কিনেছি। আর এই দুটো বডি স্প্রে কিনেছি। মামের ওই দুটো অর্ডার ছিল আমাদের বাপের বাড়ি পাড়ার নিশা বলে একটা মেয়ের কাছে, ওটা এনেছি। ব্যাস। কিরে নাকের ব্যথার কী খবর? ব্যথা নেই? তখন যে ভাগ করে উঠলি লেগেছিল বলে এরকম করতে, এটা ফোলা থাকলে কি নাকছে নাকি? এরকম যদি নাকটা ফোলাস লাগছে, নাকটা কিন্তু ঘোরাচ্ছে, নাকের চাবিটা ঘুরছে তো। ও ব্যাস, ঠিক আছে চলো, এখন তো খাওয়া দাওয়া করবো, তারপর ঘুমিয়ে পড়বো। যাই হোক, সন্ধ্যেবেলা বেরোলাম, একটু ভালোই লাগলো, চাটাও খুব ভালো খেলাম ওই দোকানে। আর তোমরা এটাও বলো এটা কেমন লাগছে। আর ড্রেসিং টেবিলটা তো অর্গানাইজ করেইছি, ড্রেসিং টেবিলটাও কেমন লাগছে। তো যাই হোক, চলো আজকের মতো ব্লগটাকে শেষ করে দিচ্ছি এখানেই। কালকে আবার তোমাদের সাথে নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা, সবাই খুব সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট।